হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই সাধারণ কিছু রান্না বান্না করব। আজকে তেমন কিছু করব না। প্রথমেই সকালে ভাত আলু দিয়ে দিয়েছে, বাবা ভাজা ভাত খাবে এই জন্য। আমার শ্বশুর আসলে সকাল সকাল এই তেলের দেওয়া ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য প্রায় তাকে এই সকালবেলাতে অন্য কিছু না দিয়ে এটাই করে দেয়, আর বাবা অনেক মজা করে খায়। আর ওইদিকে আমার মেয়ে মাছ খাওয়ার জন্য খুব জেদ ধরছিল, আর আমি আজকে মাছ রান্না করব না, ডাল ভাজি করব। আর এই জন্য কী করব, ও বলছে মাই খাবে করে খুব জেদ ধরছিল, এই জন্য ওকে 2টা মাছ ভেজে দিচ্ছি। ও মাছ খায়, তারপরে আমাকে আর বিরক্ত করেনি, চলে গিয়েছে এখান থেকে। এখন আমি আরামে রান্না বান্না করব। প্রথমেই ডালটা রান্না করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন লবণ আর হলুদ দিয়ে ডালটা রান্না করে নেব। যেহেতু আজকে সিম ভাজি করব, ডাল রান্না করব আর আলুর ভর্তা করব, এই জন্য আগে ডালটাই রান্না করে নিচ্ছি। তো ডাল রান্না আমার প্রায় শেষ, এখন ভাতটা রান্না করে নিব, কারণ ভাত আসলে পরে রান্না করে নিলে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। এর জন্য ভাতটা আগে রান্না করে নেই, কারণ বাবা নামাজ পড়ে এসে সোজা ভাত খেতে চায়। ভাতটা যদি আগে থেকে রান্না করে রাখি তাহলে দেখা যায় যে ডাল রান্না হয়ে গিয়েছে, বাবাকে যদি ভর্তা করে দেয় তাহলে ভাজিটা না হলেও বাবা ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে নেয়। তাই সকাল সকাল আমি আসলে সকালে খাবার রেডি করে দিয়ে দুপুরের জন্য আগে ভাতটাই রান্না করে রাখি। আমার ভাত আর ডাল রান্না করা শেষ, এখন সিমের ভাজিটা শুধুমাত্র করব, তাহলে আমার আজকে রান্না বান্না শেষ। আজকে তেমন কিছু না, খুব সাধারণ আয়োজন, কিন্তু ডাল ভাজি ভর্তা এগুলো হলেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি এখন ভাজিটা রান্না করে নেব, সব মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি। এখন ভাজিটা আজকে আসলে অনেক বেশি হয়ে গিয়েছে, কারণ বাবাকে বলছিলাম বাবা গাছ থেকে সিম তুলে নিয়ে আসো ভাজি করব, আর আমার বাবা যখনই তাকে বলি সে কখনোই অল্প করে নিয়ে আসে না, অনেক বেশি করে নিয়ে আসে, কারণ সে সিমের ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য অনেকগুলো নিয়ে এসেছে, কড়াইতে ধরছিল না। তো সেদ্ধ যখন ভাজিটা হয়ে এসেছে তখন একটু কমে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছিল। প্রথমে তো নাড়তেই পারছিলাম না, এত বেশি হয়েছিল। এখন ভাজিটা খুব সহজে নাড়াচাড়া করা যাচ্ছে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। আর সিম ভাজি কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে অল্প হয়ে যায়, এটা যখন না একেবারে হয়ে আসবে তখন আরও অল্প হয়ে যাবে। এই যে দেখেন ভাজিটা একেবারেই এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কি সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এখন তো আজকে তেমন কিছু করব না, এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না, ডাল ভাত আর ভর্তা আর ভাজি। এদিকে ওর আব্বু আজকে এসেছে আমার বড় মেয়ের জন্য গাড়ি কিনে নিয়ে এসেছে, যেহেতু ও হাঁটাচলা করতে পারে না, তো ওকে নিয়ে ও বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে বেড়ানো খুব সমস্যা হয়ে তো বলছিলাম বাবুর জন্য একটা গাড়ি কেনার দরকার, তো ওর জন্য গাড়ি কিনে নিয়ে যাচ্ছে। আমার ছোট মেয়ে গাড়িতে ওঠার জন্য অস্থির, ও আসলে ও যেহেতু ছোট, ও গাড়িতে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছিল। তারপরেও কি করার, বড় মেয়েকে তো রাখতেই হবে, কারণ ও যেহেতু চলাফেরা করতে পারে না। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো